রাজনীতি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। কয়েকটি পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির চিত্র 360 ডিগ্রি ঘুরে যাবে। দর্শক, জনগণের জন্য একটা জরুরি পরিস্থিতি আসছে। এমনকি সরকার জরুরি অবস্থা জারি করতেও বাধ্য হতে পারে এবং জরুরি অবস্থা জারি করতেও আবার বেগও পেতে হতে পারে। কারণ জরুরি অবস্থা যার মাধ্যমে জারি করাবেন সে চুপ হচ্ছে এখন বিএনপির প্রিয়। জরুরি অবস্থা যার মাধ্যমে এক্সিকিউট করবেন সে ওয়াকার এখন বিএনপিকে মাঠে নামিয়েছে। এর মানে পরিস্থিতি অত্যন্ত জটিল। বিএনপি সরকার মুখোমুখি। বিএনপি যে কোনো সময় পরিকল্পিত নাশকতা করতে পারে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য। বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে পারে, বোমা হামলা করতে পারে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিএনপিকে এটা প্যাট্রোনাইজ করতে পারে। বিএনপির মাধ্যমে যে কোনো অঘটন ঘটাতে পারে। দর্শক, খুবই উদ্বেগজনক একটা পরিস্থিতিতে আমরা এসেছি। তবে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইসব পরিকল্পনা এগুলো কিচ্ছু সফল হবে না। কেন সফল হবে না? হাসিনাই পারেনি, তার কোথাকার কি বিএনপি? হাসিনার সাথে ভারত, চীন, রাশিয়া, সারা পৃথিবী ছিল। যুক্তরাষ্ট্র চুপ ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই চুপ ছিল। হাসিনা ম্যানেজ করে ফেলেছিল। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, বিজিবি, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব ছিল, পেরেছে। এখনকার কোথাকার কি বিএনপি? তারা পারবে কিভাবে? এটা হয়? হয় না। বিএনপি তো প্রত্যেকটা যে কাজ করতে যায় সেটা করতে যেয়ে ধরা পড়ে। পারবে না, কিন্তু অঘটন ঘটবে, ঘটাতে যাচ্ছে। দর্শক, ভারত তাদের সর্বশক্তি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আদায়ে মাঠে নেমেছে। এতদিন ভারত তলে তলে বলতো, ইশারা ইঙ্গিতে বলতো। এখন ভারত প্রকাশ্যে বলেছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। এবং একই সুরে তারেক রহমানও বলছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। ওয়াকার বলছে। এমনকি সর্বশেষ বিএনপি খালেদা জিয়াকেও মাঠে নামিয়েছে, নির্বাচন চাই। এটা হচ্ছে রাজনীতির চূড়ান্ত পর্যায়ে। এই যে অবস্থা, এই অবস্থায় বিএনপির সাথে জনগণ এবং সরকারের একটা ফাটাফাটি বাজবে। এটা সমাধান কিভাবে আসবে হবে সেটাও আমি বলে দিচ্ছি। কিন্তু একটা অঘটন ঘটবে, কোনো সন্দেহ নেই। বিএনপি মরণ কামড় দিবে। এখন বিএনপির তো এইভাবে সক্ষমতা নেই, মূলত কামড়টা দিবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অ্যাট এনি কস্ট ইউনূসকে সরাও। ইউনূসকে সরাতে পারলেই তারা খুশি। ইউনূসকে সরাতে পারলে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে বিষয়টা এরকম নয়। ডিসেম্বরে যে শেখ হাসিনার একটা ফাঁসির রায় হতে পারে বা কার্যকর হতে পারে, যে কোনো একজনের ফাঁসি হতে পারে, এই যারা গ্রেপ্তার তাদের মধ্যে আনিসুল হকের সম্ভবত, মানে এটা থেকে বাঁচতে পারবে। ডিসেম্বর নির্বাচন হলেই এটা থেকে বাঁচা যায়। ডিসেম্বর নির্বাচনের মধু হচ্ছে আওয়ামী লীগ বিচার থেকে বাঁচা। এই জন্য ভারত, সেনাপ্রধান, বিএনপি উঠে পড়ে লেগেছে। তবে হ্যাঁ, বিএনপি নানান উত্তেজনাকর কথা আগেও বলতো, কিন্তু এভাবে সরাসরি সরকারের সাথে মুখোমুখি অবস্থানে আগে যায়নি। কিছুটা গিয়েছে আবার পিছু হটেছে, কিছুটা গিয়েছে আবার পিছু হটেছে। কিন্তু এবার তারেক রহমান, খালেদা যে নিজেরাই ব্যাটিং এ নেমেছেন। এর মানে বিএনপির আর কোনো ব্যাটার নেই, সবাইকে নামিয়ে দিয়েছেন। তো এটাই হচ্ছে রাজনীতির একটা চূড়ান্ত পর্যায়, ফাইনাল পর্যায়ে। দর্শক, আপনারা অবাক হবেন, আমি বলছি, বিশ্বাস না করলে লিখে রাখেন। আপনারা অবাক হবেন যে এই বিএনপি আওয়ামী লীগ আমলে হরতাল, অবরোধ বা নানান কর্মসূচিতে যা পারেনি এখন সেটা করবে। কারণ আওয়ামী লীগের আমলে তো পিটানির ভয় ছিল, এখন তো ওইরকম পিটানির ভয় নেই। কিন্তু জনগণ ধরবে কি, দেখবেন যে নির্বাচনের দাবিতে এরা হরতাল অবরোধে ভারত বলবে এবং দিবে, এবং সেখানে দেশকে তছনছ করার একটা পরিকল্পনা আছে তাদের। কিন্তু জনগণ মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়াবে। জনগণই ডক্টর ইউনূসের মূল শক্তি, জনগণের শক্তিতে টিকে আছে। নাইলে ওয়াকার এতদিন ক্ষমতা নিয়ে নিত। এমনকি দিন শেষে বিএনপি একদম চিকেন হয়ে যাবে। কিভাবে? ওয়াকারের সাথে ঠিকই সরকার এক পর্যায়ে সমঝোতায় যাবে। ওয়াকারের মেয়াদ হচ্ছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অনেকে জানেন না, অনেকে মনে করেন যে
এই কিছুদিন পর অগাস্ট সেপ্টেম্বরে চলে যাবেন, না। ওয়াকারের মেয়াদ হচ্ছে 2027 সালের 22 জুন পর্যন্ত, এর মানে অনেকদিন আছেন। সেখানে সরকারের এ ধরনের পরিকল্পনা আছে, একটা পর্যায়ে বিএনপি যখন বেশি বাড়াবাড়ি করবে, ওয়াকারের সাথে একটা সমঝোতায় যাবে, ওয়াকারকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে, কিন্তু বিএনপিকে সাইজ করে ছাড়বে। অতএব ভারতের সাথে মিলে বিএনপির যে এই পরিকল্পনা দেশকে অস্থিতিশীল করার, দ্রুত নির্বাচনের জন্য যে মুখোমুখি অবস্থানে, এবং এই জন্যে তারা হরতাল, অবরোধ বা নানান কিছু দিয়ে একদম বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করবে, এটা মাঠে মারা যাবে। একদিন 2 দিন লাভ হবে, তারপরে সোজা হয়ে যাবে বিএনপি। জনগণ বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, এমনকি সেনাবাহিনীও দাঁড়াবে। ওয়াকারের সাথে এত তাড়াতাড়ি সরকার সমঝোতা করবে না, এত তাড়াতাড়ি তাকে ফিল্ড মার্শাল বানিয়ে জাতীয় বীর বানাবে না। বিএনপিকে সাইজ করলে তার বিনিময়ে বানাবে, এই ইনস্ট্রুমেন্ট সরকার হাতে আছে। ভারতকে সাইজ করে তারপরে ওয়াকারকে হিরো বানাবে সরকার, কারণ ওয়াকারের মেয়াদ 27 সালে 22 জুন পর্যন্ত, অনেক। অতএব বিষয়টা তো সহজ নয় যে বিএনপি চাইলেও আর অবরোধ ঘটিয়ে দিতে পারে। দেখেন, ভারত সোচ্চার হয়েছে নির্বাচন নিয়ে, ওই একই টাইমে তারেক রহমান এখন আরো অ্যাডভান্স হয়েছেন, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এর অর্থ কি? ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। কেমন নির্বাচন করা সম্ভব? মাগুরার উপনির্বাচনের মতো নির্বাচন করা সম্ভব, সংস্কারবিহীন নির্বাচন করা সম্ভব। এর মানে বিএনপির অবস্থান স্পষ্ট, কোনো সংস্কার, কোনো বিচার, এগুলোতে তাদের কোনো আগ্রহ নেই। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব, মানে নির্বাচনেই তাদের মূল। বিচার করবে নাকি তারা সালিসি করবে, তারা মানে আওয়ামী লীগ বিএনপিকে মিলিয়ে দিবে। দর্শক, ডিসেম্বর আগেও নির্বাচন করা সম্ভব তারেক রহমান। এবং ওদিকে দুদু বলছেন যে ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারাই ঘোষণা করে দিবে। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে দেশকে অস্থিতিশীল করে। এর মানে যে ঐক্যমত্য কমিশন, সবাই মিলে আলাপ আলোচনা, জুলাই, আমাদের অগাস্ট বিপ্লবের যে স্পিরিট, কোনো কিছুর তোয়াক্কা বিএনপি করছে না। এগুলোর কোনো দাম বিএনপির কাছে নেই, একদম সবকিছু উল্টে, সব হিসাব নিকাশ পাল্টে বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে। এগুলো সব ভারত এবং ওয়াকারের পরামর্শে। কিন্তু এই যে বললাম না যে ওয়াকারকে ম্যানেজ করতে সরকারের লাগবে কয়েক ঘন্টা, এবং কখনোই চূড়ান্তভাবে বিএনপির সাথে ওয়াকার যাবে না। ওয়াকারের লাভ মূলত আনইলেক্টেড গভর্নমেন্ট বা ওই যদি হিরো হতে পারে, আর বিএনপি ক্ষমতা আসলে ওয়াকারকে রাখবে না, কারণ বিএনপি পন্থী জেনারেলে এটা রাখতে যাবে, আর ওয়াকার তো বিএনপি পন্থী জেনারেল না। এখন বিএনপির সাথে হাত মিলিয়েছেন পর্দার অন্তরাল থেকে, কিন্তু তিনি তো বিএনপি পন্থী না। জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাষ্ট্র এবং রাজনীতি এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এখানে স্পষ্ট যে এটা করতে হবে, কোনো উপায় নেই, না করলে এই অনিশ্চয়তা তৈরি করা যাবে না। মানে তারেক রহমান যে কথা বলছেন, ওই ইশরাক বলছিল না যে হয় শপথ নিব নইলে কবরে যাব, ওইরকম তারেক রহমান যে হয় ডিসেম্বর নির্বাচন নাইলে আমি আত্মহত্যা করব। আসলে বিএনপি সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছে। এখন যারা সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয় তারা অঘটন ঘটায়। এজন্য এই বিএনপি, ভারত এবং নানান পক্ষের এই সিরিয়াসনেস বড় অঘটনের আলামত।